কিভাবে ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করতে হয় এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো আপনি প্রথমে আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। এখান থেকে আপনি লিখবেন যে সার্চ বটমে যে লিখবেন ই ডিস্ট্রিক্ট বলে। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর এই সার্চ বটমে গিয়ে লিখবেন একটা নতুন ট্যাব নিয়ে নেবেন। সেখান থেকে আমি সার্চ অপশানে গিয়ে লিখবেন ই ডিস্ট্রিক্ট। লিখে এখান থেকে সার্চ দেবেন। ই ডিস্ট্রিক্ট লেখার পর এখানে চলে এসেছে ই ডিস্ট্রিক্ট, এখান থেকে সার্চ দেবেন। তো ফার্স্ট যে অপশান থাকবে ই ডিস্ট্রিক্ট, এটাতে ক্লিক করবেন। একবার দেখে নেবেন আপনার ওইটা ডেস্কটপ সাইট হয়ে আছে কিনা। যদি না থাকে এখান থেকে টিক চিহ্ন করে নেবেন। ডেস্কটপ সাইট এখানে টিক চিহ্ন করলে ডেস্কটপ সাইট হয়ে যাবে, এরকম দেখাবে আমার মতো। এখানে এই ডিস্ট্রিক্ট ক্লিক করবেন। এই ডিস্ট্রিক্ট ক্লিক করার পর নেটটা স্লো আছে, একটু ওয়েট করুন, পরবর্তী পেজ আসবে। এখানে চলে এসছে। একদম উপরের দিকে লগ ইন অপশান আছে, এখান থেকে লগ ইন করে নেবেন। আপনার যে ইউজার আইডি আছে এখান থেকে দিয়ে আপনি এখান থেকে লগ ইন করে নেবেন। এখান থেকে ক্লিক করলে আপনার ইউজার আইডি এখান থেকে বসিয়ে নেবেন, তারপর ক্যাপচাটা এখান থেকে ফিল আপ করে দেবেন। ইউজার আইডি বসিয়ে দিলেন, এখান থেকে ইউজার আইডি বসিয়ে নেবেন, দিয়ে এখান থেকে ক্যাপচাটা ফিল আপ করে দেবেন। দেওয়ার পর সাইন ইন করবেন, দিয়ে একটা ওটিপি আসবে। সাইন ইন করার পর একটা ওটিপি আসবে, ওখান থেকে ওটিপিটাও আপনি দিয়ে দেবেন। দেওয়া হয়ে গেলে এবারে আপনার যে পেজটা খুলে যাবে পুরো, এখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ওটিপিটা এখান থেকে দিয়ে দিবেন, দিয়ে সাবমিট করবেন। এবং বাদ বাকি প্রসেসটা আমি কম্পিউটারের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। আপনার কম্পিউটারে দেখিয়ে দিচ্ছি, কিন্তু আপনি মোবাইল প্রথমে আপনাকে ই ডিস্ট্রিক্টটা লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পর সাইটের ডান সাইডে সার্ভিস একটা অপশান থাকবে, সার্ভিস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সার্টিফিকেটে যাবেন, তারপর ইনকাম সার্টিফিকেটে ক্লিক করবেন। তো নিচের দিকে আসবেন, দিয়ে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। তারপর এখানে আপনার মিস্টার মিসেস যে অ্যাপ্লাই করছেন, ছেলে বা মেয়ে, যদি ছেলে থাকে মিস্টার দেবেন। তো ওখানে মিস্টার দেওয়ার পর এখানে ফার্স্ট নেম দেবেন, ফার্স্ট নেম দেওয়ার পর মিডিল নেম দেওয়ার পর লাস্ট নেম। তারপর এখান থেকে ডেট অফ বার্থটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ফার্স্ট আপনার সালটা দেবেন, যে ডেট অফ বার্থ যে বয়স আছে আপনার বয়সের সালটা প্রথম দেবেন, তারপরে মাসটা চুজ করবেন, তারপর ডেট। তো ওইটা দেওয়া হয়ে গেলে নিচের দিকে আসবেন, এখানে জেন্ডার আছে, যেহেতু এটা ছেলেদের ফর্ম ফিল আপ করা হচ্ছে, যে মেল দিলাম এখান থেকে। তারপরে এখানে আধার কার্ডের নম্বরটা দেবেন। আধার কার্ডের নম্বর দেওয়া হয়ে গেলে এখান থেকে ইমেল আইডি একটা দিয়ে দেবেন, যে কোনো একটা ইমেল আইডি দিয়ে দেবেন। ইমেল আইডি দেওয়া হয়ে গেলে পাশে মোবাইল নম্বরের অপশান আছে, এখানে আপনি আপনার ভ্যালিড একটা মোবাইল নাম্বার দেবেন, যেটাতে ওটিপি যাবে। ওই একটা ভ্যালিড একটা মোবাইল নাম্বার দেবেন, ওটাতে একটা ওটিপি যাবে। এখান থেকে ভেরিফাই করবেন। তারপরে মোবাইলে একটা ওটিপি যাবে, ওই মোবাইল থেকে ওটিপিটা নিয়ে এখানে ইনপুট করবেন। ওটিপিটা দেওয়া হয়ে গেলে এখান থেকে ভ্যালিডে ক্লিক করে এটা কনফার্ম করবেন। তারপরে এখানে অ্যাড্রেস দেবেন, মানে এখানে আপনার গ্রামের নাম। তারপরে পিনকোড, এখানে পোস্ট অফিসে যে পিনকোড আছে ওইটা এখান থেকে দিয়ে দিবেন। তারপরে কান্ট্রি আর স্টেট অটোমেটিক চলে আসবে। তার ডিস্ট্রিক্টটা দিয়ে দিবেন, এখান থেকে সাব ডিভিশনটা দিয়ে দিবেন। তারপরে আপনার যদি গ্রামীণ হয় তার রুরাল আরবান দেবেন। তারপরে ব্লক দেবেন, ব্লকের নাম কোন ব্লক আপনার, এখান থেকে গ্রামের নামটা এখান থেকে চুজ করে নেবেন। অটোমেটিক আপনি লিখলে চলে আসবে এখান থেকে পোস্ট অফিসের নামটাও এখান থেকে চুজ করে নেবেন। তারপরে এখানে পুলিশ স্টেশনটা এখান থেকে লিখে নেবেন, যেটা আছে আপনার পুলিশ স্টেশন, মানে থানাটা যেটা আছে। তো আরেকবার মিলিয়ে নেবেন ঠিকঠাক দিয়েছেন কিনা। এটা দেওয়া হয়ে গেলে গ্রামের নাম, পোস্ট অফিস, এটা পুলিশ স্টেশন, দিয়ে সেভ নেক্সট করবেন। দিয়ে এখান থেকে প্রেজেন্ট অ্যাড্রেস, আর যদি পার্মানেন্ট অ্যাড্রেস সেম থাকে তাহলে অ্যাজ পার সেম দিয়ে দেবেন প্রেজেন্ট অ্যাড্রেস। তার যদি সেম না থাকে, অন্য কোনো যদি অ্যাড্রেস থাকে তাহলে অন্য কোনো নট সেম বলে ওখান থেকে ফিল আপ করবেন। তো এখান থেকে যদি মাইনর হন তাহলে এখান থেকে ইয়েস করবেন, যদি মাইনর না হয় নো। স্পেশাল ক্যাটাগরি থাকলে আনম্যারিড, উইডো, আনএমপ্লয় যদি থাকে এখান থেকে দেবেন, তো
নট অ্যাপ্লিক্যান্ট বলে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে নিচের দিকে আসবেন, নন এমপ্লয় নট অ্যাপ্লিক্যান্ট বলে ক্লিক করে দিবেন। তো এখান থেকে অ্যাড রোতে ক্লিক করবেন, দিয়ে এখানে বাবার নাম দিবেন, এখানে মিস্টার, বাবার নাম দিবেন, মিডিল নেম আর লাস্ট নেম। যদি কেউ মহিলা ফিল আপ করেন তা এখান থেকে স্বামীর নামও দিতে পারেন, আর না হলে এখান থেকে বাবার নাম, বাবার নামে মিডিল নেম যদি থাকে মিডিল নেম দেবেন, মিডিল নামটা দিয়ে দিবেন। তারপরে আপনি লাস্ট নেমটাও দিয়ে দিবেন এখান থেকে, তারপর ওকে করবেন। একবার মিলিয়ে নেবেন ঠিকঠাক দিয়েছেন কিনা, দিয়ে এখান থেকে ওকে করে বেরিয়ে যাবেন। বাস এবার সেভ নেক্সট ক্লিক করবেন। আপনি যে অঞ্চল থেকে একটা ইনকাম সার্টিফিকেট নিয়েছিলেন, ওখানে যে কত মান্থলি ইনকাম আছে ওই অ্যামাউন্টটা এখান থেকে দিয়ে দিবেন, ওইটা দেখে। এবার রিজন দিতে হবে আপনার কী কারণে ওই ইনকাম সার্টিফিকেটটা লাগবে, যে ভিডিও ইনকাম দিচ্ছে ওটা আপনার কী কারণে লাগবে রিজন দিতে হবে। আদার্স ক্লিক করবেন, দিয়ে রিজনটা লিখে দেবেন কী কারণে লাগছে। যেহেতু এটা ইডব্লিউএসের জন্য লাগছে তাই আমি ইডব্লিউএস লিখে দিলাম। যদি আপনার অন্য কোনো পারপাসে লাগে, স্কলারশিপ বা অন্য কোনো পারপাসে লাগে লিখে দেবেন এখান থেকে। তারপর এখানে সাইডে গিয়ে সাপোর্টিং ডকুমেন্টসে ক্লিক করবেন, দিয়ে এখান থেকে আধার কার্ড, ফটো আর অঞ্চল থেকে যে ইনকাম সার্টিফিকেট আছে ওই তিনটা এখান থেকে আপলোড করতে হবে। তো ওগুলো 150 কেবির ভেতরে আপলোড করতে হবে। ফটোটা 1 MB আর বাদ বাকি 150 কেবি। তো আধার কার্ডের ফটোটা এখান থেকে আপনি তুলে নেবেন ফোনে আগে থেকে, দিয়ে এখান থেকে ফটোটা নিয়ে নেবেন। তারপরে এখান থেকে অঞ্চল সার্টিফিকেটটা এখান থেকে আপলোড করে দেবেন। যদি বড় একটু সাইজ হয়ে যায় তাহলে রিসাইজে গিয়ে একবার গুগলে গিয়ে লিখবেন যে রিসাইজ বলে, রিসাইজে গিয়ে একবার আপনার ওই যেটা বড় হয়ে গেছে সাইজে সেটা এখান থেকে একটু রিসাইজ করে নেবেন। দেখুন আমার 192 ছিল 108 হয়ে গেছে। তো আমি এখান থেকে আপলোড করে দিচ্ছি ওইটা, দিয়ে অ্যাকসেপ্টে ক্লিক করবেন, দিয়ে সেভ করবেন। সেভ ক্লিক করার পর সেকেন্ড পেজ দেখাবে আপনাকে। নেটটা স্লো আছে এখানে, সেকেন্ড পেজ চলে এসেছে। একবার প্রিভিউ একবার দেখে নেবেন যে ঠিকঠাক ভরেছেন কিনা, পুরোটা একবার প্রিভিউ করে দেখে নেবেন ঠিকঠাক আছে কিনা। প্রিভিউতে একবার ক্লিক করে একবার দেখে নেবেন নাম, ঠিকানা, অ্যাড্রেস সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি কারো অসুবিধা হয় তো কমেন্ট করবেন। এখান থেকে প্রিভিউটা দেখে নেবেন যে আপনি যে ফর্মটা এতক্ষণ ফিল আপ করেছিলেন সেটা আপনার ঠিকঠাক আছে কিনা, ওইটা আপনি পুরোটা একবার মিলিয়ে নেবেন উপর থেকে নিচ অবধি পুরো ফর্মটা একবার পুরো স্টেপ বাই স্টেপ দেখে নেবেন। ফার্স্ট নেম, মিডিল নেম, আপনার ডেট অফ বার্থ, তারপরে আপনার জিমেল আইডি, মোবাইল নম্বর, গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, তার বাবার নাম এখান থেকে ঠিকঠাক আছে কিনা, স্পেলিংগুলোও মিলিয়ে নেবেন ঠিকঠাক আছে কিনা। ওইটা দেখা হয়ে গেলে ক্রস চিহ্ন ক্লিক করে এখান থেকে বেরিয়ে যাবেন। তারপরে সাবমিট অপশানে ক্লিক করবেন, তো আপনার ফর্মটা সাবমিট হয়ে গেল। তো একটা EIN নম্বর দেবে ওখান থেকে, ওইটা আপনি ডাউনলোড করে নেবেন। সাইডে ডাউনলোড অপশান আছে, এখান থেকে ডাউনলোডে ক্লিক করে ওই ফর্মটা ডাউনলোড করে আপনার কাছে রেখে দেবেন। 2-4 দিন লাগবে হয়তো, দিলে আপনার সার্টিফিকেটটা চলে আসবে 2-4 দিনের মধ্যে। তো এখানে এইটুকুই।